Bismillahirrahmanirrahim. Hello everyone, welcome to my YouTube channel and Facebook page. আজ বহুদিন পরে করলাম ভিডিও। তো এখন আছি হচ্ছে দক্ষিণ বনশ্রীতেই, যাব আজকে একটু ধানমন্ডি। তো নানা ব্যস্ততার কারণে আসলে ব্লগিং করাই হয়নি। আর যেই রোদ পড়ছে, যেই গরম পড়ছে, এই গরমে আসলে বের হওয়ার মতো এত এনার্জি ছিল না। অফিসের কাজ তো ছিলই, শুধু অফিস টু বাসা এই। তো চলেন, আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই, রোদ টোদ নাই, সুন্দর আবহাওয়া, নিরিবিলি। নিরিবিলি বলতে কিছুই নাই, গাড়ি টাড়ি সবই আছে। তো ধানমন্ডি যাওয়ার আগে প্রথমে যাব একটু হচ্ছে মালিবাগে, আবুল হোটেলের এখানে। কারণ এর আগে আমি কিছুদিন আগে আমার স্কুটি মাস্টার সার্ভিস দিলাম। তো মাস্টার সার্ভিস দেওয়ার ফলে গাড়িটা ভালোই রান করতেছে, মানে কোনো খারাপ পাইনি আমি। বাট আমার যেই মানে স্কুটি যে একটা চোখ থাকে, চোখ দিয়ে যেটা স্টার্ট দেয়, ওই চোখের যে কেবলটা, ওইটা আসলে ওনারা ভালো দেন। ওনারা বলছিল যে নেক্সট সপ্তাহে এসে চেঞ্জ করতে। তো যাই, আজকে দেখি কতটুকু কি, আগে জিজ্ঞাসা করি কি আনা হয়েছে নাকি। যদি আনা হয় তাহলে তো কালকে যাব চেঞ্জ করতে, আর যদি বলে যে না এখন আনা হয় নাই, তাহলে তো কী জানি কী করবো। আর এমনিতে সার্ভিসটা করা ভালোই হয়েছে আমার জন্য, গাড়ি ভালোই টার্ন হচ্ছে, মানে স্মুথলি যাইতে পারতেছি। চলেন আগে আমরা, যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। তো চলে আসছি তালতলা। আসলে বনশ্রী থেকে এই সাইডে আসতে ভাই প্রায় 10 মিনিট তো লাগিয়ে যায়। তো এখন আছি হচ্ছে তালতলাতে। তালতলা ফাঁকাই দেখতেছি, আর মার্কেটের সামনে কতটুকু ফাঁকা কে জানে। এই যে ওনারা যে মানে উল্টা দিক থেকে আইসা ঘুরে যায়, আরে আল্লাহ। মানে এইসব অটো রিক্সার লেন মনে হয় ঠিক হবে না। এই যে উল্টা দিতেছে কেন ভাই? একটু ঘুরে গেলে কি সমস্যা হয় তোদের? ঘুরে গেলে কি এমন সমস্যা হয়? মানে এই হচ্ছে অটো রিক্সাদের কাহিনী, মানে জেনেই ফাঁক পাই অনেক ঢুকায়। মামা একটু বামে দেহ, আমি তো সোজা যাবো। আমার গায়ে বামে যাও, হ্যাঁ আল্লাহ। অটো রিক্সাদের হর্ন দিলেও কিছু হয় না, কারণ এদের হাতে অটো রিক্সা মানে মেশিন লাগানো রিক্সা, তো তাই পাওয়ারটা আসলে ওদেরই। এদের হর্ন দিলেও কাজ হবে না, উল্টা আপনার সাথে রেস খেলবে, এমন অবস্থা। মার্কেট একটু ফাঁকাই আছে, রোডটা এতটা বেশি আহামরি জ্যাম নাই। ওয়েদারের তুলনায় তালতলা মানুষ মনে হইতেছে একটু কম, বাট এই ওয়েদারে তো তালতলার মানুষ ভরা থাকে। আজকে তো কম কেন? আসবে হয়তো একটু সন্ধ্যা হোক। এখন বাজে প্রায় ঘড়িতে 4:30, তো আস্তে আস্তে আরও সময় আছে। আর ডাইনে কত জায়গা, এই যে এই জায়গাটায় ঠিক এই যে চায়ের বাড়ি এখানে ঠান্ডা, অনেক ঠান্ডা থাকে আসলে, বাতাসও থাকে ঠান্ডাও থাকে। আর এমনিও আজকে বাতাস আছে, বাতাস না যেতে হয় না, বাতাস আছে, বাট এই জায়গাটা অলওয়েজ ঠান্ডা থাকে, কারণ গাছ টাছ বেশি আছে, যার কারণে ঠান্ডা একটু বেশি। আচ্ছা যাই হোক, চলেন আগাই। মালিবাগে আবু হোটেলে যেই জাম, এই জামে বসে থাকলে আমার আর ধানমন্ডি আজকে যাওয়া লাগবে না। তার জন্য ডিসিশন চেঞ্জ করলাম, আগে আমি ধানমন্ডি যাই, ওইটা পরে দেখি। দেখি সুযোগ সুবিধা মতন পাওয়া গেলে ঘুরাই দেবো। ইচ্ছা আছে হাতির ঝিলতে যাওয়ার, এখন দেখি
সরি, একটু উল্টে যেতেছি ফ্লাইওভার ওঠার জন্য। এখানে সবাই যায়, কিছু করার নাই। শুধু যে আমি একা যাই তা না, সবাই যায়। ঘুরে দিই। হোটেলে প্রচুর জ্যাম। আমরা এখন মালিবাগ ফ্লাইওভারে যাইতেছি। জানি না এখন এদিক দিয়ে কত জ্যাম থাকবে। ভাবছিলাম মালিবাগের কাজটা শেষ করে তারপরে যাব, হাতিঝিলতে চলে যাব, কিন্তু তা আর হইল না প্ল্যানে। চলার আগাই। আর ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে জানি না, সেটা এডিট করার সময় বুঝবো যে ভয়েস কোয়ালিটি কতটুকু কী হচ্ছে। কিছুদিন আগে অনেক গরম ছিল, গরমের চলে হার্ট ফিল করার মতন অবস্থা। বাট আল্লাহর কি কুদরত, এই ঝড়ের কারণে পুরো দেশটাই আসলে ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো জীবনে থেমে থাকতে নাই, আল্লাহ অবশ্যই আছে পাশে। তো শুধু একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর আল্লাহর কাছে ডাকতে হবে আল্লাহরে, তাহলে সব কিছু পসিবল। আচ্ছা, এখন আছি হচ্ছে মৎস্য ভবনের কাছাকাছি। তো আজকে আমার হচ্ছে কাকরাইলের জামটা ধরছেই ভালো, সুন্দর করে আটকাই দিছে। এখন আবার মৎস্য ভবনের জামটা আটকাই দিছে আমারে। কপালটা ভালোই আমার, সেই কপাল যে আজকে আমার এই জায়গায় আটকাই দিছে জ্যাম। কোনো ব্যাপার না, জাম ঠেলতে ঠেলতে যাইতে হবে, কিছু করার নাই, বাংলাদেশ মানেই ঠেলাঠেলি। দেখি কতটুকু ঠেলতে ঠেলতে যাইতে পারি। বাট শাহবাগের জ্যামটা না পাইলেই হয়েছে, কারণ শাহবাগের যে জ্যাম লাগে বাবা। আর যাচ্ছি হচ্ছে ধানমন্ডি ক্রিয়েটিভ আইটিতে ইনস্টিটিউট। তো ওইখানে কিছু ভাই ব্রাদার আছে, ওদের সাথে দেখা করতে যেতেছি। তো অনেক দিন পর যেহেতু দেখা হবে, প্রায় ঈদের পর এই আবার দেখা, তো আসবে সবাই, তাই যেতেছি। এই রোডটা অলওয়েজ ফাঁকাই থাকে, মানে এত জ্যাম থাকে না, ফাঁকাই থাকে একবারে। জ্যাম লাগে হচ্ছে ওই মোড়ে, বাট আবার জ্যাম যখন লাগে তখন তো কোনো কথাই নাই। এখানে আবার কি হচ্ছে কে জানে। এই যে ফিটনেসওয়ালা গাড়ির এই অবস্থা, কালো ধোয়া বের হয় ফিটনেস গাড়িতে। বাংলাদেশে ফিটনেস গাড়ির অভাব নাই, সামনে গেলে আরও কত দেখাইতে পারবো ফিটনেস গাড়ি আপনাকে, সমস্যা নেই, ওয়েট করেন একটু। এই যার একটা ফিটনেস বাস দোতলা বাংলাদেশের। আচ্ছা, সামনে আরও যাই, সামনে গেলে আরও পাবো। অলওয়েজ হুন্ডার পেপারস চেক করে সার্জেন্টরা, বাট কখনো গাড়ির ফিটনেস দেখে কখনো চেক করে না। শুনছি যে আনফিট গাড়ি সব উঠে যাবে, এখন কতটুকু কি উঠে যায় সেটা তো একমাত্র কাজের ক্ষেত্রেই বোঝা যাবে। ওই যার একটা বাস, তো ওইটার না আছে ব্যাকলাইট, না আছে ইন্ডিকেটার, কিছুই আছে, কিছুই নাই। তো এটা হচ্ছে ফিটনেস গাড়ি বাংলাদেশে। যাই না কোন প্রায় ভিআইপি মানুষ যাইতেছে, আমিও সেই ভিআইপি মানুষের পিছে পিছে যাচ্ছি যাতে জ্যাম থেকে রক্ষা পাই। ভিআইপি গাড়ি পিছে গেলে একটা মজাই আছে আলাদা, সিগন্যাল ছাড়া যাওয়া যায়। বাট এখন সিগন্যাল ছাড়া রেখে দিচ্ছে, এই যে কথা। শাহবাগের চত্বর, শাহবাগের চত্বরে আজকের এত জ্যামে থাকা লাগলো না। এই যে আরেকটা ফিটনেস গাড়ি আপনাদের বলতে না বলতে চলে আসছে সামনে আমার। এগুলো হচ্ছে ফিটনেস গাড়ি। সামনে থেকে আমার আবার একটু ফুয়েল নিতে হবে, ফুয়েল না নিলে মুই আটকা পড়ে যাব। এই যে আমি রাস্তাটা ছেড়ে দিলে বাচ্চা যাই, তাহলে আর কোনো ভয় থাকে না। না, বামে না টানতে হবে, বামেও তো আটকে গেছে।
ওই যে কোনো জ্যাম নেই রাস্তায়, বাম সাইডের রাস্তায় খাড়া করে রেখে দিয়েছে গাড়ি। আরে আল্লাহ, বাট আমার আজকে অনেক গরম লাগতেছে ভাই, অনেক, মানে বলার মতন না, ভালোই গরম লাগতেছে আমার আজকে। তো চলে আসছি অকটেন নিতে। অকটেন আছে, দেন 200 টাকা দেন। এটা মনে হয় বেশি দূরে গেছে না, 200। তো সায়েন্স ল্যাব হয়ে গেলাম না, আসলে সায়েন্স ল্যাবের যে জামটা থাকে এটা আসলে মানে বলার মতন না, মানে শুধু শুধু জাম লেখা থাকে। 3 রাস্তার মোড়ে সিটি কলেজের মোড়টা, এই মোড়ের সামনে শুধু শুধু জাম লেখা থাকে, আর কিছু না। বাট রাস্তায় কোনো জাম থাকে না, বাট শুধু শুধুই আটকায় থাকে, এই হচ্ছে অবস্থা। এলোমেলো করে গাড়ি রাখে, গাড়িগুলো সাইড করে বাসগুলা, যার কারণে জামগুলো লেগে যায়। তো এর জন্যে আসলে এই ভিতর দিয়ে যাওয়া, হাতিরপুল ভিতর দিয়ে। আর এদিক দিয়ে গেলে একটু শান্তি আছে, মানে জ্যাম থাকলেও মাঝখান দিয়ে যাওয়া যায়। মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কিন্তু সন্ধ্যা হয় নাই, মাত্র দিচ্ছে আসরের আজান। এদিক দিয়ে রোডটা ফাঁকাই আছে, শুধু পার হওয়ার পালা, পার হইতেই লাগবে সারাদিন। এদের একজন ঢুকাই দিয়েছে রিক্সা। যতক্ষণ পর্যন্ত এখানে জ্যাম না লাগবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ। এখন দেখি কখন ছাড়ে। সবাই পার হয়ে গেছে, আমি পার হইতে পারলাম না। সিগন্যালটা ধর না ভাই, ধর। দেখি, দে দে, আটকাইয়া দে 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 দে। মানুষের মতন আমারও পার হইতে হয়, এই সব অবস্থা। যাই হোক, ক্রিয়েটিভ আইডির কাছাকাছি চলে আসছি। এই যে একটা ব্রাঞ্চ, আর সামনে আর একটা ব্রাঞ্চ। যাই হোক, এনে রেখা দিই। কি অবস্থা ভাই? এই আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, একটা হাই দেন ভাই। ঠিক আছে, যান, আমি খারাপ নাইতেছি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমার ব্যাগ থেকে আইডি কার্ডটা নিয়ে নেই, তাহলেই হবে। এই আর কিছু না, ব্যাস খতম। এই তো ওকে, এবার যাই উপরে, দেখি কজনের সাথে দেখা হয় আজকে। কে কে আসছে আর কে কে আসে নাই সেটা তো জানি না, গেলে বুঝতে পারবো আজকে কজন আসছে। A few moments later. হ্যাঁ ভাই, ছবি ভালো আসতেছে। এই যে প্রফেশনাল ভিডিও এডিটর আজহার মিয়া, এটা হচ্ছে সালামুন আপু, পিয়াস কি রে, আজকে লাস্ট ক্লাস। क्या 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 क्या? Try to cinematographer. ওয়াও, আচ্ছা আচ্ছা It will be cinematographer. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে যে ক্লায়েন্ট যা পেমেন্ট করবে সেটা 70-80% আমি করব, বাকিটা এজেন্সি রাখবে। সে হচ্ছে একজন প্রফেশনাল ভিডিও এডিটর। থ্যাংক ইউ। আমার আগে কেউ কখনো বলে না। আজকে প্রথম বললাম, ভালো লাগছে। এই যে আরেক প্রফেশনাল ভিডিও এডিটর আমাদের পিয়াস ভাই। এই যে আরেক ভিডিও এডিটর। কি ভাই, আপনি কোন এডিটর ভাই? আমি একদম কাঁচা ভাই, আমি যে সাইড এডিটর বলা যাবে না, আমি করে দিই। আপনি কোন এডিটর ভাই? আপাতত নাই এডিটর। मजा आया। হ্যালো এভরিওয়ান, আবার ওয়েলকাম ব্যাক। তো ঘড়িতে সময় এখন 9টা। তো আসলে ওইখানে ভাই ব্রাদারের সাথে কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে অনেক দিন পর দেখা। তো যেহেতু আমাদের স্যারের সাথেও দেখা হলো, তো এই মিলে অনেক একটু আড্ডা দিলাম। তো আরেক ফ্রেন্ডকে নামাই দিলাম ওর বাসার কাছে, দেন আমি আসলাম। এই তো যার কারণে দেরি হয়ে গেছে, তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তখন যতটুকু করছি একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে, ততটুকুই দেখা যেতে পারবোই, সমস্যা নাই। আর আমি এখন আছি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের উপরে।
যাচ্ছি এখন বাসার দিকে, কারণ রাত প্রায় হয়ে গেছে অনেক। তো এটাই। আর জানি না আজকে ব্লগটি আপনাদের সাথে কেমন লাগবে আপনাদের। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্য। তো সামনে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করবো, আরও যাতে আমি কন্টিনিউ হতে পারি, ট্রাই করব যতটুকু আমার দ্বারা পসিবল হয় ইনশাল্লাহ। চলেন এখন একটু, যেহেতু রাত হয়ে গেছে, রাতের ফুটেজ কতটুকু কি ভালো আসতেছে জানি না। চলে আসছি বাসাবো মোড়ে। চলে আসা হয়তো আরও আগে, কিন্তু সবাই যেহেতু যেমনভাবে ধরছে, অনেক দিন পর যেহেতু আসছি, একটু আড্ডা দে থাকি একটু, তো এই কারণে একটু লেট হলো, আর কিছু না। বাবা বাসা বেরিয়েতে ভালোই যানজট দেখতেছি। তো আমি আসলে কি করব, আমি আসলে বামের চক্কর দিয়ে ঢুকে যাই যা ভাবতেছি। বাম দিয়েই ঢুকে যাই, কারণ দিক দিয়ে যেতে যেতে আবার সারাদিন লাগবে। এটা হচ্ছে সবুজবাগ থানার পাশের গল্লি, থানা হচ্ছে ডান সাইডেই। তো আমার মনে হচ্ছে ভিডিওটি আর বড় না করি, এমনি অন্ধকার হয়ে গেছে, তো অন্ধকারে ফুটেজ এতটা দেখা যায় না। তো আশা করছি সবাই আমার ব্লগটি দেখবেন এবং ব্লগটি দেখে অবশ্যই পাশে থাকবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন পরের ব্লগগুলো দেখার জন্য। আপনাদের আমন্ত্রণ রইল। আর ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।